অর্জুনদা, হ্যাঁ, আমি রূপার বাবা হব, প্রয়োজনে তোকে ছাড়াই। আর তুই কোন যুগে পড়ে আছিস যে কারোর সাথে বিয়ে হলেই তবেই তার বাচ্চার বাবা হওয়া যায়, নয়তো হওয়া যায় না? এটা তো নয়। আর তোর নিজের মাথা কি এখন ঠিক আছে যে তুই ভাবতে গেছিস কাকে কতটা ভালোবাসতে পারবি না? অর্জুনদা, আমাকে সবাই কি ভাববে? আমি একটা মেয়ে। আর তুই কোনোদিন লোকের কথায় পাত্তা দিয়েছিস? বল আমাকে, দিয়েছিস কি? তাহলে আজ হঠাৎ কেন? তাকা আমার দিকে, তাকা। তুই তো একটা মেয়ে। মেয়েরা নাকি চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারে কার মনে কি চলছে। তুই আমার চোখের দিকে তাকিয়ে বলতো আমি কি ভাবছি। তুই কি দেখছিস? তোর জন্য কোনো প্রেম, কোনো ভালোবাসা এসব দেখতে পাচ্ছিস? কি দেখছিস? বিশ্বাস, ভরসা। তাহলে নিজের চোখকে অবিশ্বাস করবি তুই? চুপ করে আছিস কেন? বল, তোকে বলতেই হবে। তুমি আমাকে, তুই ভেবেছিলি এসব কথা বললে আমি চলে যাবো, তাই তো? তুই আমাকে নিয়ে যাই ভাব না কেন, আমাকে নিয়ে যাই বল না কেন, আমি যাব না। তোকে আমি ভালোবাসতে হবে না, আমি তোর থেকে কিছু এক্সপেক্টও করি না, কিন্তু আমি রূপার অর্জুন ড্যাডি, সেটা আমি তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে দেব না। অর্জুন, আমি একবারও বলিনি তোমাকে চলে যেতে। কিন্তু চেয়েছিস তো? তাহলে শুনে রাখ, রূপা সুস্থ না হওয়া অবধি আমি কোথাও যাব না। দীপা, সরি 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 সরি, আমার মনে হয় আমি তোমাদের কথার মাঝখানে ঢুকে পড়লাম। এক্সট্রিমলি সরি। তোমরা নিজেদের মধ্যে কথা বলো, নিজেদের মতো সময় কাটাও, আমি নয় পরে সময় করে আসবো। দাঁড়ান ম্যাডাম, আপনার কি মনে হয় আমার অসুস্থ মেয়েটা হসপিটালে বেডে পড়ে আছে, বাড়ির সবার ওই অবস্থা, আর আপনার মনে হচ্ছে আমরা নিজের মতো করে সময় কাটাচ্ছি, খোশ গল্প করছি? না মানে আমি ভাবছিলাম যে প্রবীর বাবু আর প্রতীক বাবু ওনাদের অ্যাবসেন্সে যদি আমি কোনোভাবে তোমাদের সাহায্য করতে পারি, তাই। না মানে দীপা, আমি বলছিলাম যে আফটার অল আমরা তো রিলেটিভ, তাই না? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।